সবাইকে ওয়েলকাম জানাই হিল দুনিয়াতে। আমি নরমাল টপিকের ওপরে ইনফরমেশন দেব। যারা আমাকে জানো, আমার নাম শতভিষা মজুমদার। পার্টিকুলারলি কম্পিটিটিভ পারপাস বা হয়তো পড়াশুনো রিলেটেড এই অর্থে আমি ব্যাপারটার থেকে সরে এসেছি, বাট ইয়েস, ইন্টারেস্টিং ফ্যাক্টস এর ওপরে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব। তো সেরকমই একটা ভিডিওর কথা যদি বলি, আজকে সব থেকে এখন বাজারে গরম যে কথাটা, সেটা হচ্ছে সোনার দাম প্রচুর বেড়ে গেছে। সোনা এখন আর মধ্যবিত্তের গয়না নেই, মানে ধাতু নেই, গয়না বলা ভুল, ধাতু নেই। এবার আমাদের বাঙালিদের সবকিছুতে মানে মেয়েদের বিয়ে পারপাস একটা ধরা হয় যে মেয়েরা স্ত্রী ধন হিসেবে সোনার গয়নাটাকে রাখে, সেটা শ্বশুর বাড়ির তরফে হোক, বাপের বাড়ির তরফে হোক, নিজে কিনে হোক বা স্বামীর তরফ। এবার এই যে সোনাটা স্ত্রী ধন যেটা ছিল, আজকের এই ডেটে যদি সোনা দেখা যায় 1,20,000 হয়ে গেছে 10 গ্রামের দাম। মানে যদি 1 গ্রামের দাম বলি 1,190 টাকার মতো, ধরা ছোঁয়ার বাইরে। এবারে আমার বক্তব্য রূপো। দেখবে আমি থাম্বনেলে বলেছি রূপো এখন নতুন সোনা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে সিলভার ইজ নিউ গোল্ড। কেন ভাই সিলভার কি করে গোল্ড হবে? এটাই মাথায় আসছে না যে রূপো রূপো, ওল্ড গোল্ড, সোনা সোনা ভাই। কিন্তু এইটাই এখন বর্তমান সমাজে বদলানোর সময় এসে গেছে। কেন আমি বলে দেবো। প্রথমে যদি দেখি সোনার দাম, আমি বলেই দিলাম আজকের ডেটেও 1 গ্রামের দাম আজকে 1,190 টাকা। কিন্তু যদি সিলভার রূপোর দাম দেখি, রূপোর দাম আজকের ডেটে 188 টাকা। শুনতে ভাল লাগছে, কিন্তু যদি 1 মাস আগেই দাম শুনি, জাস্ট 1 মাস আগে দাম ছিল 166 টাকা। তার জাস্ট 2 মাস আগে দাম ছিল 113 টাকা। তার থেকে জাস্ট 3 মাস আগে দাম ছিল 92 টাকা। একদম তাই, আজকের ডেটে আজকে 188 টাকা। পরশু দিনও দাম ছিল 166 টাকা। কোন দিকে বাড়ছে আপনারা বুঝতে পারছেন? এবার আপনারা ভাববেন, আরে ধুর, কোথায় সোনা 1,190, আরে তো 188। তো কেন সোনাকে এখন আমরা না ইনভেস্ট করে রূপোয় ইনভেস্ট করব, তার আমি 2-3টে কারণ বলবো। শুধু ভারতবর্ষের মাটিতে নয়, গ্লোবাল গোটা বিশ্বের ক্ষেত্রে সিলভারের ডিমান্ড হঠাৎ করে বেড়ে গেছে। কেন? এই যে নতুন ইলেকট্রিক ভেহিকেল আসছে, যেটাকে আমরা বলি ইলেকট্রিক গাড়ি বা ইভি গাড়ি বলি না, ওই যে 4 চাকা যার নেম প্লেট সবুজ রঙের হয়, ইভি গাড়ি, পেট্রোল লাগে না। পেট্রোল যে রাসায়নিক তেলটা, সেটাও তো প্রাকৃতিক সম্পদ, যতটা পরিমাণে প্রকৃতিতে আছে, তো ওটাও একটা টাইমে কমবে। এবার সেখান থেকে বাঁচার জন্য দুনিয়াতে কি হচ্ছে যে না, পেট্রোলে আর গাড়ি চালাবো না বা ডিজেলে আর চালাবো না, আমাদের অন্য বিকল্প ভাবতে হবে, কারণ ওই সম্পদটা কমছে। পেট্রোলের সম্পদটা বা ডিজেলের সম্পদটা প্রকৃতিতে কমছে, ঘাটতির দিকে। এবারে তাহলে আমাদের ইলেকট্রিক কিছু ভাবতে হবে, যেখান থেকে আমরা চার্জ করব। তার জন্যই গাড়ি এসছে ইভি গাড়ি। আপনারা জানেন ইভি গাড়িতে মিনিমাম 50 থেকে 80 গ্রাম রূপো লাগে, সোনা লাগে না। এই যে প্লেন বানাতে হচ্ছে, হেলিকপ্টার, এতেও রূপো লাগে। সবকিছু ভুলে যাওয়া হোক, নর্মাল জীবনেও আশেপাশের অনেক জিনিসে রূপো লাগে। কিরকম? আজকাল অনেক বাড়িতে সোলার প্রেসার কুকার পাওয়া যায়। ইভেন অ্যামাজন বা ফ্লিপকার্টের মতন কোম্পানিতেও দেখানো হয় যে সোলার প্রেসার কুকার, গ্যাস খরচ হবে না, ইলেকট্রিক খরচ হবে না, রোদ্দুরের আলোয় ও চার্জ হয়ে থাকবে। এগুলোতেও রূপো ব্যবহার হয়। অনেকে বাড়িতে সোলার প্যানেল লাগাচ্ছে। আজকাল তো ভারতে প্রচন্ড, ইভেন আদানি আমাদের প্রচন্ড করছে যে সোলার প্যানেল, আমরা সম্পদগুলোকে, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাবো, এনার্জি গুলোকে আমরা কাজে লাগাবো। তো সোলার প্যানেলের যে কাজ হয়, প্রতিটাতে সিলভার লাগে। এরকম আরো অনেক বিষয়। এখন রূপো শুধু গয়না, হাতের চুড়ি, কানের দুলের জন্য নয়। রূপোর দাম বাড়ার কারণ হচ্ছে রূপোর যতটা দরকার, ডিমান্ড যতটা দরকার, যতটা লাগবে, তা থেকে রূপো অনেকটা সাপ্লাই কম আছে। এবার রূপো এই গয়না ছাড়াও ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা একটা ধাতু তৈরি হয়ে যাচ্ছে। মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে, যে কোনো। সব থেকে অবাক হবেন, এআই যেটা এখন মার্কেট চলতি, এআই, যে এআই নাকি চাকরি খেয়ে নেবে, এআই এর জন্য এই হবে না, ডেস্ক জব চলে যাবে। এই এআই এর যে ডেটা সেন্টার হয়, সেখানেও জিনিসে 70% রূপো ব্যবহার হয়। তো আমরা সবাই জানি ভবিষ্যৎ হচ্ছে এআই, আর সেই এআই এর ডেটা সেন্টারেও লাগে রূপো। সাপ্লাই কম, ডিমান্ড বেশি। দিন দিন তাই ডিমান্ড রূপোর বেড়ে যাচ্ছে, দামও রূপোর বেড়ে যাচ্ছে। এবারে আসি সোনার দাম তাহলে বাড়ছে কেন? সোনার দাম বাড়ছে না, পুরো ডলার যদি আমরা হিসাব করি, অথবা গ্লোবাল মার্কেটে কারেন্সি, টাকার দাম, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনফ্লেশন, টাকার দাম কমছে, টাকার দাম পড়ে যাচ্ছে। একটা জিনিস ভাবা হোক না, আজ থেকে 10 বছর আগে 10 টাকার 5 স্টার এত বড় পাওয়া যেত,
লিটারালি আজকে এইটুকু 5 স্টারও 10 টাকায় পাওয়া যায় না। আমরা যখন কলেজে পড়তাম তখন 10 টাকায় এত বড় ডেয়ারি মিল্ক পাওয়া যেত। এখন 10 টাকায় কোনো ডেয়ারি মিল্ক আর নেই। তো টাকার দাম পড়েছে। তো সোনার ভ্যালু ওরকম না। সোনা ওইভাবেই আছে। টাকার দাম আপ ডাউন এর জন্য গোল্ড এর দামটাও আপ ডাউন হয়ে যাচ্ছে। টাকার দাম যত পড়ছে গোল্ড ভ্যালু বাড়ছে। আবার যদি টাকার দাম একটু বাড়ে গোল্ড ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি কমবে। দেখবে এই জন্য অনেকে বলে গোল্ডের ভ্যালু কি আবার কমতে চলেছে? আবার কি কমতে পারে? পুরোটা ডিপেন্ড করে স্টক মার্কেট এবং টাকার দাম বাড়া কমার। এবার সোনা আলাদা ব্যাপার। কিন্তু আমার মতে এমন দিনও খুব তাড়াতাড়ি আসবে যখন হয়তো আমাদের বাঙালি পরিবারে বাড়ির মেয়েদের গলার হার, কানের দুল, হাতের আজকাল তো প্রচুর জুয়েলারি শপে শাখা বাঁধানো, লোহা বাঁধানো, পলা বাঁধানো সিলভারের বেরিয়ে গেছে। কেন? কারণ যারা জুয়েলারি শপের মালিক তারা জানে রূপই হচ্ছে ভবিষ্যৎ। একটা টাইম এমন আসবে, আজকাল তো কোনো জায়গায় ট্রেন্ডিং এও দেখা যাচ্ছে যে বিয়ের গয়না সোনার না করে রূপোর পড়ছে। রূপোর টিকলি, রূপোর দুল, রূপোর চোকার, রূপোর হার। কেন? রূপোটাই কিন্তু এখন ভবিষ্যতের অ্যাসেট। তো মায়েদেরকে বলবো এবং বাড়িতে যদি কোনো ইনভেস্ট করতে হচ্ছে টাকাটাকে একটা রাখার জন্য, আগে যেটা আমাদের মধ্যবিত্তর বাড়িতে ছিল যে সোনা কিনে রাখি মেয়ের বিয়ের সময়, এখন কিন্তু পারলে প্রতি মাসে একটু করে রূপো রাখুন। যে একটা রূপোর পায়ের তোড়া হোক বা রূপোর একটা পায়ের মানে যেগুলোকে চুটকি বলে, মানে সোনার বদলে আমাদের এখন রূপোতে ইনভেস্ট করা উচিত। একদম রূপোতে ইনভেস্ট করা উচিত। কারণ ইন্ডাস্ট্রির ধাতু হয়ে গেছে রূপ। সোনা টাকার দাম যতই বাড়ুক কমুক আমাদের মতন মধ্যবিত্তের কাছে সোনা এখন ধরা ছোঁয়ার বাইরে হয়ে গেছে। এগুলো নিয়ে এখন ডিল করবে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যতদিন আমাদের সাধ্যের মধ্যে আছে, আমি যেটা বললাম যে রূপোর দাম আজকের ডেটে 1 গ্রাম 188। 10 গ্রাম রূপোর দাম কত হচ্ছে তাহলে? 1088। 20 গ্রাম যদি হচ্ছে তার দাম কিন্তু 2000 এর উপরে হয়ে গেছে। আগে যেটা মায়েরা বা বোনেরা বা দিদিরা বা আমরা মেয়েরা রূপোর পায়ের তোড়া বানাতাম 25 গ্রামে, হয়তো 1000 টাকায় নিয়ে চলে আসতাম আজ থেকে 7-8 মাস আগেও। আজকের ডেটে মেকিং চার্জ ছাড়াও সেটার দাম হয়ে গেছে প্রায় 9 করে 2300 টাকা, 2400 টাকা। তো রূপো আপনার বাড়িতেও যদি আছে সেটাকেও যত্ন করে রেখে দিন। কারণ টেকনোলজির সঙ্গে বলা হচ্ছে রূপোর দাম এমন হবে আজকের ডেটে, যেটা আজকে 1 গ্রামের দাম 188, উইদিন 3 ইয়ার্স আগামী 3 বছরের মধ্যে 500-600 টাকা হয়ে যাবে 1 গ্রাম রূপোর দাম। 1 গ্রাম রূপোর দাম হয়ে যাবে 500-600 টাকা। তাই সোনা এখন তুলে রেখে রূপোতে ইনভেস্ট করা ভালো। কারণ দেশ যত এগোবে, গোটা দুনিয়া যত এগোবে, এআই এ কাজ হবে। আবারও বলছি, এআই ভবিষ্যতের একদম যেরকম দুনিয়াতে এআই ছাড়া কিছু আর টেকনোলজি সেরকম কিছু থাকছে না আগামী অন্তত 5-7 বছরের কথা যদি বলি। এই 5-7 বছরে এআই এর ডেটা সেন্টার দরকার। সেখানে আমি বলছি বাকি সমস্ত ধাতুর মধ্যে সবথেকে বেশি যেটা যদি লেগে থাকে সেটা রূপো। আর একটা মজার ফ্যাক্ট, রূপো কিন্তু গোল্ডের মতো নয়। গোল্ডের কিন্তু আলাদা খনি হয়, ঢোকা হলো গোল্ড বের করে আনা হলো, এক্সট্রাক্ট করা হলো, গোল্ড বেরিয়ে এলো, রূপো সোনা বেরিয়ে এলো। রূপো কিন্তু অন্যান্য ধাতুর মধ্যে থেকে এক্সট্রাক্ট মানে বার করতে হয়। মানে কোনো অ্যালুমিনিয়াম খনি বা কোনো বক্সাইটের খনি, সেখান থেকে অন্য ধাতু তুলে এনে তার থেকে আলাদা করে রাসায়নিক জিনিস সরিয়ে রূপো বানাতে হয়। তো রূপোর কিন্তু রেডিমেড খনি হয় না যে ওটা রূপোর খনি ওটার উপর খনি, এটা হয় না। যে সোনার ক্ষেত্রে হয়, সোনার পার্টিকুলার খনি হয় যে, বা হিরে খনি হয় যে কয়লার খনির একটা পোর্শন হীরের খনি আছে। কাল তো হিরেও ল্যাবে তৈরি করা হচ্ছে যেটাকে ল্যাব গ্রোন হিরে বলে। বাট আবারও বলছি রূপোই কিন্তু নতুন সোনা। রূপোতে ইনভেস্ট করুন। সোনা 1000 টাকার 1 গ্রামের না কিনে ওই 1000 টাকার রূপোর কিনুন। যে কোনো জিনিস আগে ছিল, আজ থেকে 1000 বছর আগে ছিল 1 গ্রাম সোনায় 100টা রূপোর কয়েন পাওয়া যেত। রূপোর ভ্যালু এত কম ছিল এককালে ভারতবর্ষে। এটা আমাদের মানসিকতার মধ্যে বসে গেছিল, সোনা তো অলওয়েজ ভালো, চকচক করছে। রূপোর আর কত দাম? 1 গ্রাম সোনায় আজ থেকে 70 বছর আগেও, জাস্ট 70 বছর আগে ভারতবর্ষের মাটিতে 1 গ্রাম সোনায় 70 থেকে 80টা রূপোর কয়েন পাওয়া যেত, যেগুলো 1 গ্রামের। মানে 1 গ্রাম সোনার ভ্যালু ছিল 70-80 গ্রাম রূপো। আজকের ডেটে কিন্তু সেটা নয়। হ্যাঁ, দামের ফারাক আছে, কিন্তু ওই আজকে 1 গ্রামের সোনার বদলে কিন্তু ওই 70-80 টা কয়েন পাওয়া যাবে না। তো ভবিষ্যৎ যেদিকে যাচ্ছে আগামী 2-3 বছরের মধ্যে রূপোর আরো ডিমান্ড আসবে, আরো ডিমান্ড। আবারও বলছি রূপোর আলাদা করে খনি হয় না। তো যতটা পারবেন রূপোর গহনা বা রূপো কিনে রেখে দেওয়ার চেষ্টা করুন সোনার বদলে। তো এই হচ্ছে বক্তব্য, কেন রূপোর দাম বেশি হচ্ছে, কেন রূপোতে ইনভেস্ট করা উচিত। আপাতত সোনাকে সাইড করে রেখে সেটা আমি বুঝিয়ে দিলাম। শুধু ভারতের মাটিতে নয়, গ্লোবালি যত ইন্ডাস্ট্রিয়াল
জিনিসপত্র হবে, তত আমাদের এখানেও কাজের ব্যবস্থা হবে। যত ইন্ডাস্ট্রি গ্রো করবে, যত টেকনোলজি গ্রো করবে, ভারত আরো উন্নত হবে, পৃথিবী আরো উন্নতি হবে। তার জন্য কিন্তু ধাতু যেটা সবথেকে বেশি দরকার হয়ে পড়ছে, সেটা রূপোই। সেটা ইলেকট্রিক গাড়ি হোক, ইলেকট্রিক ইভেন স্কুটি হোক, সবকিছুতে রূপো লাগে। আমি আবারও বলছি, ৫০ থেকে ৮০ গ্রাম রূপো লাগে যেকোনো ৪ চাকা ইলেকট্রিক যে ইভি গাড়িগুলো তাতেই। যদি কোনো ইভি গাড়ির স্কুটি হয়, তাতে ২০ গ্রাম রূপো লাগে। এগুলোকে আমরা জানি? জানি না। তাই ইন্ডাস্ট্রি সেটা গাড়ির ইন্ডাস্ট্রি হোক, টেকনোলজি হোক, যেকোনো এই যে বললাম সোলার প্যানেল, এই যেগুলো জিনিসগুলো, এগুলোতে রূপোর চাহিদা বেড়ে যায় এবং চাহিদা বাড়ার জন্যই রূপোর দাম বাড়ছে। রূপোর কেস এক নয়। সোনারটা হচ্ছে টাকা আপ ডাউন হচ্ছে, টাকার দাম কমছে বাড়ছে, তাই সোনার দাম বাড়ছে। কিন্তু রূপো কিন্তু ভবিষ্যতে যত যাবে আরো ডিমান্ড বাড়বে। রূপো কিন্তু ধাই করে ওপরের দিকে যাবে। তো বুদ্ধিমত্তার সঙ্গে চলুন, রূপোতে ইনভেস্ট করুন। সকলে ভালো থাকুন।